একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, স্বামী, ঘরে কিছু সুতা কাটা আছে, বাজারে বিক্রি করে ক্ষুধার্ত দুই সন্তান হাসান ও হুসাইনের জন্য কিছু আটা নিয়ে এসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুতাগুলো নিয়ে বাজারে 6 দিরহামে বিক্রি করলেন। এমন সময় এক অসহায় সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আলী, কিছু দিরহাম কর্জ হবে? আমার ঘরে বাচ্চারা না খেয়ে আছে। এ কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরের চিন্তা না করে সুতা বেচা 6 দিরহাম ওই অসহায় সাহাবাকে দিয়ে দিলেন। কিছুক্ষণ পর দেখলেন বাজারে এক ব্যক্তি একটি উট নিয়ে এসেছে। হযরত আলীর নিকট এসে বলল, আলী, উট নিবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, নিব, কিন্তু টাকা তো নেই। লোকটি বলল, নাও, টাকা পরে দিলে চলবে। এ বলে লোকটি চলে গেল। কিছুক্ষণ পর আরেকটি লোক এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী, তোমার উটটি বিক্রি করবে? নগদ 300 দিরহাম দিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নাও, নগদ 300 দিরহাম দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 300 দিরহাম নিয়ে উটটি বিক্রি করে উটের আসল মালিককে খুঁজতে লাগলো। কিন্তু পুরো বাজারে উটের আসল মালিককে খুঁজে না পেয়ে ঘরে চলে আসলো। ঘরে এসে দেখলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার সাথে বসে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিয়ে বললেন, আলী, উটের ঘটনা আমি বলবো নাকি তুমি বলবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়রান হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিই বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী, প্রথমে যে তোমাকে উট বাকিতে দিয়েছিল সে হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাম। আর পরে 300 দিরহাম দিয়ে যে উটটি কিনেছিল সে হযরত ইসরাফিল আলাইহিস সালাম। উট ছিল জান্নাতের, মা ফাতেমার, যা দিয়ে জান্নাতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সোয়ার হবেন। তুমি যে অসহায় সাহাবাকে সুতা বেচা 6 দিরহাম কর্জ দিয়েছিলে তাহা আল্লাহর নিকট খুব পছন্দ হয়েছে, আর তাহার বদলা দুনিয়াতেই আল্লাহ তোমাকে কিছু দিয়ে দিয়েছেন। আমিন।